চর কাটারি এটি মানিকগঞ্জ জেলার একটি বিখ্যাত চরাঞ্চল। বাংলাদেশের চরগুলোর মতোই পদ্মা ও যমুনার মিলনস্থলে পলি জমে এ চর তৈরি হয়েছে। নদীর স্রোত যেমন মানুষকে কেড়ে নেয়, তেমনি নতুন জমি উপহার দেয়। চর কাটারি সেই নবজন্মের প্রতীক। অনেক পুরনো গল্প আছে এই চরের সাথে জড়িয়ে। এখানে মানুষ শত বছর ধরে বসতি করেছে, কৃষি করেছে, নদীর সাথে যুদ্ধ করেছে। মানুষকে বলা হয় পানি ভাষার মানুষ, কারণ তাদের জীবন নদীর সাথে এতটাই জড়িয়ে থাকে যে কখনো নদী তাদের বন্ধু, কখনো বা শত্রু। সকাল সকাল নামাজ শেষে বেরিয়ে পড়লাম চর কাটারির উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্য মানিকগঞ্জের চরভাসান গ্রাম চর কাটারি। এইটাই বাদলা রাস্তা ওরা হলে এখান থেকে কত সময় লাগবে যাইতে চর কাটারি? সরকারের অল্প 10 মিনিটের মতো। কম দেবে সরকারেরই, হ্যাঁ সরকারেরই। ওটা 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 এটা এই স্থানের নাম কি? এই যে এটা নিশ্চিন্তপুর। নিশ্চিন্তপুর না? ও, যমুনা নদীর পার। আচ্ছা, এটা এটা আমরা আসলে চর কাটারির উদ্দেশ্যে যাচ্ছি। এটা মানিকগঞ্জের একটি চর। তো এখানে আমি ঢাকা থেকে এসেছি। তো আমার বড় ভাই আছে মানিকগঞ্জে। তো সে আপনি বর্ণনা দিবে এখানে কিভাবে আসতে হয় এবং কত দূরত্ব। ভাই বলেন তো আসলে ঢাকা থেকে কিভাবে? ঢাকা থেকে গাড়ি যোগে আসে বরাঙ্গাল নামতে হয়। বরাঙ্গাল থেকে দৌলতপুর উপজেলা থেকে আমরা সিএনজিতে নিশ্চিন্তপুর সেলঘাটে এসে উপস্থিত হই। এখান থেকে আস্তে আস্তে চরের দিকে আমরা সেলোতে করে রওনা হই আর কি। এর আগে কি আপনার যাওয়া হয়েছিল কখনো? অনেক আগে গেছি, 15-20 বছর আগে। তখন গেছি মোটরসাইকেল নিয়ে, নদী পারপুর হয়ে গেছি আর কি। ওই ইলেকশনের এমপি ইলেকশনের সময় গেছি আর কি। তাছাড়া এমনি সহজে যাওয়া হয় না, আমাদের থেকে একটু ব্যাক সাইডে, তো এই জন্য সাধারণত যাওয়া হয় না আর কি। তো ইফতার ভাই আজকের সারাদিন আমার সাথে থাকবে। তো আপনারা থাকুন আমাদের সাথে, আমরা ঘুরে দেখাবো চর কাটারির জীবন, তারপর চরাঞ্চলের মানুষের শিক্ষা, বাসস্থান এবং তাদের যে পেশা, এগুলোকে কেন্দ্র করে তাদের যে বসতি, চরবাসীর মানুষের বসতি গড়ে উঠেছে, সেটা আসলে আপনাদের সামনে তুলে ধরার যে প্রচেষ্টা, সেটা আপনারা সাথে থাকলেই দেখতে পারবেন। নদীমাতৃক ভূখণ্ডের এক বিশেষ গল্প চর কাটারি। পদ্মা যমুনার বুক চিরে ভেসে ওঠা এই চর শুধু একটি জায়গা নয়, এটি সংগ্রাম, সম্ভাবনা আর সৌন্দর্যের এক অনন্য প্রতিচ্ছবি। চলুন তাহলে আমরা একসাথে ঘুরে আসি চর কাটারির জীবন, প্রকৃতি আর মানুষের গল্পে।
চরকাটারি আমাদের দেশের সেই অজানা গল্প, যেখানে মানুষ নদীর সাথে যুদ্ধ করেও টিকে থাকে। এ চর আমাদের শেখায় সংগ্রামের মধ্যেও বাঁচার আনন্দ খুঁজে পাওয়া যায়। এই যে এখন আমরা চরকাটারি নামবো। লোক আন্দোলন এখান থেকে ভিতরে যে চরকাটারির জীবন তারা সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো। চরকাটারি প্রবেশ করলেই প্রথমে চোখে পড়বে ছোট ছোট ঘর। সেখান থেকে একটু এগিয়ে গেলেই সুন্দর গ্রাম্য বাজার, যেখানে মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে তাদের জীবন জীবিকার প্রয়োজনীয় চাহিদাগুলো মিটিয়ে থাকেন। কাটারি আসার পর এক আঙ্কেলের দোকানে বসলাম। এই আঙ্কেল এখানকার পল্লী চিকিৎসক। তো তার এখানে এত সুন্দর বাতাস, আপনারা দেখুন দোকানে। তো এখানে এখন ক্লান্ত, এখন বাজে কয়টা? বাজে 11টা। আমি অনেক ক্লান্ত। তো আঙ্কেলের কাছে বসেন আঙ্কেল, তার কাছ থেকে আসলে এখানের যে জীবনধারা, জনসংখ্যা, তারপর শিক্ষার হার এবং তাদের যে জীবন জীবিকা, নানান সমস্যা, এগুলো আমরা কিছুক্ষণ পর শুনবো। তো আপনারা তার কথা শুনলে মোটামুটি একটা ধারণা পাবেন যে আসলে এখানে মানুষ কিভাবে জীবন ধারণ করছে এবং তাদের জীবিকা, সেই সাথে শিক্ষা ব্যবস্থা, মোটামুটি সামগ্রিক আহ, সব কিছুই আপনারা জানতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আঙ্কেল, এখানে আসলে এই যে চরকাটারি, এটা বলেন। কত বছর আগের গ্রাম হবে? গ্রামটা কমপক্ষে হলো ওই স্থাপিত সরকারের ইউনিয়ন, দৌলতপুর থানা, জেলা মানিকগঞ্জ। এই সরকারি ইউনিয়ন মোটামুটি 100 বছর গত হয়ে গেছে, স্থাপিত হয়েছে। এই সরকারি ইউনিয়নে সরকারি সবরসেনা উচ্চ বিদ্যালয় থেকে অনেক বিশেষ হয়ে তারা পড়াশোনা করে চলে গেছে। আমি শুনছি যে একবারে আর কি 6 জন বিশেষ করে। হ্যাঁ, এক বছরে 12 জন বিশেষ হয়ে চলে গেছে এই সবরসেনা উচ্চ বিদ্যালয় থেকে। আর এই সবরসেনায় এখনো বর্তমান 300-400 ছাত্রছাত্রী পড়াশোনা করছে। সরকারি ইউনিয়নের এই অনেকগুলো বাংলার পরেও এই সরকারি হাট, এই পাশে সদর সবরসেনা উচ্চ বিদ্যালয়, এই পাশে এই এই প্রাথমিক বিদ্যালয়, এই পাশেই সরকারি জামে মসজিদ স্থাপিত হয়েছে। এই বছর কি আসলে নদী ভাঙন আপনাদের? না, এবছর নতুন আর এবছর আর ভেঙে নাই।
টোটাল কত জনসংখ্যা এখানে আছে? এখানে মোটামুটি চর এলাকা বসবাস করতেছে, মোটামুটি কমপক্ষে 5,000 লোক বসবাস করতেছে বর্তমান। আর এখানে শিক্ষিত হলো কম শিক্ষকের মোটামুটি শতকরা এই সমস্যা না সবার ইউনিয়ন থেকে শতকরা 90% লোক শিক্ষিত। সবার ইউনিয়নে 90% লোক শিক্ষিত। এইখানে কি ইউনিয়ন পরিষদ? এখানে ইউনিয়ন পরিষদ নাই, বর্তমান আছে হলো চেয়ারম্যান বাড়িতে পরিষদ। কি কি সমস্যাগুলো আসলে এখন কি সমস্যা এখন আমার সমস্যা এখন আমার ওই যোগাযোগ ব্যবস্থা একটু খারাপ অবস্থা, এদিকে ইউনিয়ন পরিষদ নাই বাঙ্গার কারণে অথবা এই সমস্যার কারণে আসতেছে না। আর এখানে ওই মোটামুটি চর বইছে মোটামুটি 5 বছর চলে, এখানে আস্তে আস্তে হবে আর কি, সময় লাগবে। আপনাদের সামনে একটা নির্বাচন, তো আপনারা কি প্রত্যাশা করেন যে সরকারি আসলে? এখন সামনের যে নির্বাচন, এখন ডাক্তার ইউনূস সাহেব মানে কি বলবে সেটি আল্লাহ ভালো জানে, তার অনেক শিক্ষিত হয়ে লোক, এখন যে যা বলবে তাই এভাবে চলবে আর কি। আপনি আমরা প্রবেশ করছি চরকাটারি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি এখানকার মানুষকে শিক্ষার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চরকাটারির চারপাশ ঘিরে শুধু নদী আর নদী। শুষ্ক মৌসুমে এখানে সবুজ মাঠ, ভুট্টা আর পাটের ক্ষেত চোখে পড়বে, কিন্তু বর্ষা এলেই পুরো চরটাই পানিতে ডুবে যায়। এখানে আসা যাওয়ার প্রধান মাধ্যম হলো নৌকা। গ্রামে ঢুকতে হলে প্রথমেই নদী পার হতে হয়। মাটির গুণে এখানে চাষাবাদ হয় বেশ ভালো। কৃষকরা মূলত ভুট্টা, গম, পাট, শাকসবজি আর ডাল জাতীয় ফসল উৎপাদন করেন। এখানকার শিশুরা স্কুলে যায়, কিন্তু স্কুলে পৌঁছতে অনেক সময় নৌকা ব্যবহার করতে হয়। সকালে বই খাতা নিয়ে ছোট ছোট শিশুরা কাঁধে ব্যাগ ঝুলিয়ে নৌকা করে স্কুলে আসে। ভাঙছে মোটামুটি এবার বর্ষায়। যাবো কিভাবে তাহলে, কারণ কি এরা সাল এক নৌকা দিয়ে পার করে, ছোট নৌকা দিয়ে। তার মানে এদিক যাইতে হলে আপনাদের এই যে ভিজে পড়ে যাওয়া লাগে না? রাস্তা ভাঙ। এখানকার মানুষ খুব আন্তরিক ও সহযোগিতাপূর্ণ। একে অপরের বিপদে পাশে দাঁড়ানো যেন তাদের সংস্কৃতির অংশ। তো আমরা চরকাটারি আসার পর আসলে ভিতরে ভাঙনের কারণে যাওয়ার পথ না পাওয়া আবার আমরা এই যে নৌকায় উঠেছি। এখান থেকে ইখতিয়ার ভাই কোথায় যাব? কাঁঠালতলি, সরকারি কাঁঠালতলি। কাঁঠালতলি যাব। তো কাঁঠালতলি বাজারে যাওয়ার পর সেখান থেকে আপনাদেরকে আমরা দেখাবো যে এখানে আসলে জীবনধারা। Subscribe, please.
চরকাটারির মানুষের জীবন সরল তবে সংগ্রামময়। তাদের প্রধান জীবিকা কৃষি। বর্ষার মৌসুমে অনেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এখানকার মানুষ খুব আন্তরিক ও সহযোগিতাপূর্ণ। একে অপরের বিপদে পাশে দাঁড়ানো যেন তাদের সংস্কৃতির অংশ। কিলো যাওয়া যাবে? ঘরগুলো সাধারণত বাঁশ, টিন ও কাঁচা মাটির। চরের উৎসবও আলাদা মাত্রা যোগ করে। ঈদ, পূজা বা যে কোনো সামাজিক অনুষ্ঠান সবার মিলেমিশে উদযাপন করা হয়। চরকাটারির গল্পের সাথে কষ্ট আর দুঃখও মিলে আছে। সবচেয়ে বড় সমস্যা হলো নদী ভাঙন। প্রতি বছর অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। চরকাটারি শুধু দুঃখের গল্প নয়, এখানে অসংখ্য সম্ভাবনা আছে। এখানের সবচেয়ে বড় শক্তি হলো এখানকার মানুষ। পরিশ্রমী আর ধৈর্যশীল এই মানুষগুলো যদি সুযোগ পায় তবে চরকাটারি একদিন উন্নয়নের মডেল হতে পারে।
সরকার ও এনজিওদের অনেক প্রকল্প এখন চালু আছে এখানে, যেমন বাঁধ নির্মাণ, শিক্ষার মান উন্নয়ন, নারীদের প্রশিক্ষণ। কোথায় ছিলেন? ওই দিকে ছিলাম এই একটা মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট কোন থানা সরকারি ইউনিয়ন এই ইউনিয়নের কাছে নদী আমাদের বাড়ি নদী তাই তো আপনারা লাস্ট আসছেন অন্য স্থানে ছিল বাসা না? ওইখানে? মানে একটা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট তাই ওইখানে ভেঙে গেছে কতদিন আগে? বেরিবান ডিস্ট্রিক্ট বেরিবান পরে বাড়ি গেছে না বেরিবান তাই তো এইখানে আসলে কেমন লাগতেছে? ভালো লাগে তো আমরা অনেক সময় বলি যে আসলে যে এইতে শহরে শান্তি নেবেল যে এর চেয়ে চরে থাকা ভালো, আসলে কি চরে শান্তি কি আছে? শান্তি আছে না? শান্তি আছে চলাচল কষ্ট হয় এখানে কষ্ট হয় না? নদী পারাবার নদী পারাপার মানে ডাক্তার হাজার এগারো রুগী ডাক্তার ডাক্তার বাবু এই সমস্যা তাই। মানে সমস্যা কয় না আমাদের সর্ববিদ্যুৎ সৌরবিদ্যুৎ আছে না? এই পাশে সর্ববিদ্যুৎ এমনি মেইন চিকিৎসা এইটা সমস্যা, যাতায়াতটাই। মানে আসলে একটা আছে বড় 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 আকারে স্বাস্থ্য ওষুধ হুম, পাওয়া যায় না। তাই তো আপনাদের তো জীবনে অনেক বছর পার করছেন, এখন আসলে কি মনে হইতেছে যে বাংলাদেশের যে জীবনধারা, চরে থাকা ভালো ছিল না শহরে? যারা পয়সা আছে তারা শহরে, আমরা গরিব নই। আমার পরিবার হিসাব পড়াশোনা করছে। আমরা আবার এখন মানে এই জীবনের তো আমার একটা কৃষিকাজ করে আমাদের কথা বলেন এখানে মানুষ কি জীবন জীবিকা নির্বাহ করছে? এরা মানুষের দিন মজুরি খাইতেছে জমি টমি কিছু চাষ করে কিছু খায় যায় এইভাবে আছে। কেউ করে না তো যে আপনারা চাষাবাদ করতেছেন এর ভিতরে কোনো প্রতিবন্ধকতা বা সমস্যা? না কোনো সমস্যা নেই ওইটা নাই। না নিজস্ব জমি থেকে এটা কোনো চলে কোনো গ্যাদারিং নেই কোনো ঝগড়া এইখানে দেখলাম তো ঘরগুলো মোটামুটি এক সাইডে রাস্তা আর এক সাইডে ঘর না? হ্যাঁ 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 এটা সুন্দর লাগে। মানে এই যে এই মূল্যার বাড়িঘর আর সামনে গাছগাছালি ওই গ্রামটা আমার ওই গ্রামটা আমার ঘোরা এই বাড়িটা হচ্ছে আমার বাড়ি বাড়ি স্বাস্থ্য বাড়ি এই গ্রামের নাম কি? এই সরকারি উত্তরখণ্ড সরকারি উত্তরখণ্ড দৌলতপুর মানিকগঞ্জ। তো আপনারা সময় দিচ্ছেন এই জন্য আসলে ধন্যবাদ। আমি একটু দুঃখিত আসলে যে এখানে মানুষ কিভাবে জীবন নির্বাহ করতেছে এটা জানার জন্য। ঠিক আছে তো দোয়া করবেন। আপনার দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া করবো। আচ্ছা ভালো থাকেন। আল্লাহ হাফেজ। চরকাটারির মানুষের জীবন সরল তবে সংগ্রামময়। তাদের প্রধান জীবিকা কৃষি। বর্ষার মৌসুমে অনেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এখানকার মানুষ খুব আন্তরিক ও সহযোগিতাপূর্ণ। একে অপরের বিপদে পাশে দাঁড়ানো যেন তাদের সংস্কৃতির অংশ। কিলো যাওয়া যাবে? ঘরগুলো সাধারণত বাঁশ, টিন ও কাঁচা মাটির।
চরের উৎসবও আলাদা মাত্রা যোগ করে। ঈদ, পূজা বা যে কোনো সামাজিক অনুষ্ঠান সবার মিলেমিশে উদযাপন করা হয়। চরকাটারির গল্পের সাথে কষ্ট আর দুঃখও মিলে আছে। সবচেয়ে বড় সমস্যা হলো নদী ভাঙন। প্রতি বছর অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। স্বাস্থ্যসেবা খুব সীমিত। হাসপাতালে যেতে হলে নদী পার হয়ে দূরে যেতে হয়। শিক্ষার ক্ষেত্রেও অনেক বাধা আছে। অনেক শিশু পড়াশোনার মাঝপথে ছেড়ে দেয় শুধু যাতায়াতের কষ্টের কারণে। জীবিকার অনিশ্চয়তা, আজ জমি আছে, কাল হয় নদীতে ভেসে গেল। চরকাটারি আমাদের দেশের সেই অজানা গল্প, যেখানে মানুষ নদীর সাথে যুদ্ধ করেও টিকে থাকে। এ চর আমাদের শেখায় সংগ্রামের মধ্যেও বাঁচার আনন্দ খুঁজে পাওয়া যায়। আপনাদের প্রতি আমার আহ্বান, একবার সময় করে চরকাটারি ঘুরে আসুন। প্রকৃতির অদ্ভুত সৌন্দর্য আর মানুষের আন্তরিকতা আপনাকে মুগ্ধ করবে। ধন্যবাদ সবাইকে। আগামী কন্টেন্ট আবার দেখা হবে নতুন একটি জায়গায় গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আসলে চরকাটারির সীমানা শেষ। তো এখানের মানুষ যারা ছিল তারা অনেক আন্তরিক, এবং তারা যেটা বললো যে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা, সেটা আসলে তাদের জীবনে তেমন ভাগ্য পরিবর্তন করেনি। তো তাদের প্রত্যাশা যে পরবর্তীতে বাংলাদেশের সরকার হোক বা বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধান হোক, সে যেন অন্তত তাদের এই চরগুলোর প্রতি খেয়াল রাখে, অন্তত যোগাযোগ ব্যবস্থাটা যেন করে। দেখা যায় তারা অসুস্থ হলে আসলে কোথাও তারা যেতে পারে না, এবং এভাবেই নানান সমস্যায় জর্জরিত হয়ে আসলে তারা মারা যেত। যারা প্রবীণ আছে তাদের আসলে অভিযোগ নাই জীবন নিয়ে, কিন্তু সরকারের যারা কর্তৃপক্ষ তারা এদিকে একটু নজর রাখবেন। এবং আমার যারা দর্শক আছেন তারা অন্তত যদি আপনাদের কখনো ঘুরতে ইচ্ছে হয় তো এই চরকাটারি আসবেন। তো চরকাটারির ভিডিও আজকের এখানে শেষ করছি, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আবার অনুরোধ করছি যে, এবং পারলে যদি আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করেন তাহলে কৃতজ্ঞ থাকবো। আল্লাহ হাফেজ। এবং সর্বোপরি একটা কথা, যে আমার আজকের সবচেয়ে বেশি যে কষ্ট করেছে আমাদের ইখতিয়ার ভাই। তো ইখতিয়ার আশা করি এই পরিবেশে এই জায়গায় আসলে অনেকেরই ভালো লাগবে। অনেকেই হয়তো এটাকে খুব মনে প্রাণে পছন্দ করবে। আমরাও এরকম মনে প্রাণে পছন্দ করছি। এলাকার লোকজন, এলাকার আহ এলাকার এলাকার পরিস্থিতি সবকিছুরই মোটামুটি একটা সমঝোতার মধ্যে আছে। আশা করি যে আসবে, যারা দেখবেন, সকলেই ভালো লাগবে। আসবেন, দেখবেন, দেখে পরবর্তীতে অনুভব করবেন।